যারা ইন্ডিয়া থেকে দেখছো আজকের জন্য স্পেশালি এই ভিডিওটা। অনেকেই বলো চট্টগ্রামটা কেমন। আসলে চট্টগ্রামটা তো অনেক বড়, যেটা পুরোটা দেখানো সম্ভব না। তো আমি আজকে আসছি চট্টগ্রাম শিশু পার্কে। এটা হচ্ছে আগ্রাবাদ শিশু পার্ক। আর এটা আগের থেকে অনেক বেশি সুন্দর করেছে, অনেক সুন্দর সুন্দর জিনিস এনেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আসলে চট্টগ্রাম শিশু পার্কটাতে সবসময় আসা হয়, যেহেতু আমার দুটো বেবি আছে আর আমার বাসা থেকে 200 টাকা গাড়ি ভাড়া লাগে আসতে আর যেতে, মোট 400 টাকা ভাড়া লাগে। সো আমার জন্য এটা মনে হয়, আগে খুব কম আসতাম কারণ আগে তেমন ভালো লাগতো না। এখন আগের থেকে অনেক বেশি ইউনিক ইউনিক জিনিস করেছে, যেমন এই ঝর্ণাটা আগে ছিল না, এখন হচ্ছে ঝর্ণাটা করেছে। তারপরে এই ফুলগুলো ছিল না, এখন ফুলগুলো করেছে। বলতে পারো এটা আগের থেকে একদম পুরো ইউনিক করে ফেলছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো আজকে তোমাদেরকে পুরো ভিডিওটার ফুল ব্লগটা দেখাবো। ভিতরে ঘুরে ঘুরে দেখাবো কি কি ইউনিক করেছে, সেটা তোমাদেরকে একটু দেখাবো। দেখো, এটা আগের থেকে অনেক বেশি সুন্দর করেছে, সব কিছু রং করেছে। যাই হোক, দেখো এখানে কিন্তু অনেক সুন্দর করেছে। মানে আমি প্রায় 1 বছর পর আসলাম, তো তোমাদের ভাই আমাকে বলছিল এখান থেকে একটা গোলাপ ছিঁড়ে দিবে, কিন্তু আসলে এটা হচ্ছে আর্টিফিশিয়াল গোলাপ। এখানে এটার মধ্যে না রাত্রেবেলা লাইট জ্বলে, যেহেতু আমরা এখানে সন্ধ্যাপন্ধ ছিলাম, তো রাত্রেবেলা হচ্ছে অনেক বেশি লাইট জ্বলে। আর আমার কাছে সব থেকে বেশি ইউনিক লেগেছে এই কেটলিটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এটার আসলে ধরাটা কোথায় আছে। তো দেখলাম যে মনে হলো যে পানির যে লাইনটা আছে ওটাতেই ওর ধরা আছে, অন্য কোথাও ধরাটা নেই। যাই হোক, এটা অনেক বেশি ইউনিক লেগেছে, এটা আগে ছিল না। তো এখন আসলে এই ফুলগুলো, কেটলিগুলো, এগুলো কিছুই ছিল না আগে, এগুলো সবই ইউনিক করেছে। তারপর আমার এই যে লম্বা চরকিটা, আমি যতবারই শিশু পার্কে যাই প্রথমে হচ্ছে আমি এই বড়টাতে চড়ি। এখান থেকে তোমাদের ভাই হচ্ছে টিকিট কেটে নিচ্ছে আমাদের 4 জনের জন্য। তারপর আমি যখন ঢুকছি তখন তো ভিডিও করার কেউ ছিল না, তো আমি হচ্ছে তোমাদের ভাইয়া যখন নামছিল তখন ওদের ভিডিওটা করলাম। তো ওরা উপর থেকে আমাকে হাই দিচ্ছিল। তো যাই হোক, আমরা সকলে, আমি যখন চড়তে উঠলাম, বিশ্বাস করো আমার অনেক বেশি ভয় লাগছিল, মনে হচ্ছিল এখন বুঝি পড়ে যাব। আমি যতবারই শিশু পার্কে যাই ততবারই হচ্ছে আমি এখানে উঠি, কারণ এখানে উঠে চড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় এটাতেই চড়ি, আর কোনোটাতে চড়ি বা না চড়ি আমার এটাই ভালো লাগে। সব থেকে উপরে উঠতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এই যে দেখো উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, তাই না? অনেক বেশি সুন্দর লাগছে। আর একটু উপরে উঠলেই মনে হচ্ছে আমাদের বাসাটা দেখা যাবে। যেহেতু অনেক উপরে উঠেছি তাই অনেক বেশি সুন্দর লাগছে। তো এই যে আমার ছেলের হাতটা আমি খুব ভালো করে ধরে রেখেছি, কারণ আমার মনে হচ্ছে যে আমার ছেলেটা, মানে আমি পড়ে যাব বা আমার ছেলে পড়ে যাবে এমন আমার মনে হচ্ছে, আমার ভীষণ ভয় লাগছিল। তারপর হচ্ছে ওকে একটা এই যে হেলিকপ্টারগুলোতে চড়ালাম। আসলে ও মোট 13টা রাইডে চড়েছে। তো বাকি রাইডে চড়ার ভিডিওগুলো তোমাদেরকে আমি পরে দিব কোনো একটা ব্লগে, মানে অন্য একটা নেক্সট ব্লগে দেব। তারপর ওখান থেকে নেমে আমরা হচ্ছে কিছু স্ন্যাক্স আইটেম খেয়ে নিয়েছিলাম, ঠান্ডা সব থেকে